এই বাটা মাছটা কার কার পছন্দের? আমার আম্মুর তো খুবই পছন্দের একটা মাছ। তো এই মাছটা আজকে ঝোল করেছিলাম। তো ফার্স্ট একটু হলুদ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ দেন আমি মাছটা শ্যালো ফ্রাই করে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি শ্যালো ফ্রাই করে দেন আমি মাছটা তুলে রেখেছি। দেন ওই প্যানে আমি ওই তেলেই আমি একটা পেঁয়াজ কাট করে আর সাথে পেঁয়াজের যে পেস্ট সেটা অ্যাড করে ভালো করে সটে করেছি ব্রাউন কালার আসা পর্যন্ত। ব্রাউন কালার আসার পর আমি একটু আদা আর রসুন পেস্ট অ্যাড করে ভালো করে সটে করেছি কাঁচা গন্ধ যাওয়ার জন্য। তারপর সেখানে আমি একটা টমেটো ভালো করে চপ করে সেটা আমি অ্যাড করেছি, একটু পানি দিয়েছি। তারপর কজ আমি স্পাইসেস গুলো অ্যাড করব, এখানে অ্যাকচুয়ালি টমেটো পেস্ট দিলে অনেক ভালো হতো, বাট আমি টমেটো চপ করে দিয়েছিলাম। তারপর একটু ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে ভালো করে টমেটোটা সাথে ভালো করে মিক্সড করে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো যখন তেলটা উপরে চলে এসেছে, গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছিল, তখন আমি সেখানে মাছগুলো অ্যাড করেছি। মাছগুলো অ্যাড করে ভালো করে মিক্সড করে আমি মাছটা কুক হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তারপর আমি যে বাটিতে ম্যারিনেট করেছি সেই বাটিটা ভালো করে ধুয়ে, চামচটা ভালো করে ধুয়ে ওই পানিটা আমি মাছের সাথে অ্যাড করেছি। এটা অ্যাকচুয়ালি আমার আম্মুর থেকে শেখা। বিকজ আমার আম্মু সবসময় দেখি যে কোনো কিছুই নষ্ট হতে দেয় না বা নষ্ট করে না, তো সেজন্যই সেই জিনিসটাই আমি আমার রান্নায় আমি ট্রাই করি। দেন মাছটা যখন কুক হয়ে এসেছে তখন ধনিয়া পাতা অ্যাড করেছি। অ্যান্ড ইয়া, আমার বাটা মাছ রান্না একদম ডান।